দোকানে মাদক কেনার নামে শ্লীলতাহানির অভিযোগ। জানা যায় সোমবার খৈনি কেনার নাম করে এক মহিলাকে শ্লীলতাহানি চেষ্টা করলো এক যুবক। এদিন এমনই চাঞ্চল্যকর ঘটনা দেখা গিয়েছে রায়গঞ্জ শীজগ্রাম এলাকায়। এদিন বিষয়টি জানাজানি হতেই যুবককে ধরে বেধড়ক গণধোলাই দেয় স্থানীয় বাসিন্দারা। এমনকি তারা তার মোটর সাইকেলেও আগুন ধরিয়ে দেয়। ঘটনায় রায়গঞ্জ পুলিশকে খবর দিলে যুবককে উদ্ধার করে তার চিকিৎসার জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপনাদের জানিয়ে রাখি, মাদক কেনার নামে এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ। এমনই চাঞ্চল্যকর ঘটনা এদিন রায়গঞ্জ এলাকায় দেখা যায় এবং ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা এদিক ওদিক হতেই কিন্তু স্থানীয়রা সেই যুবককে ধরে বেধড়ক মারধর করে। এমনই দৃশ্য কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এটি এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। রায়গঞ্জ এলাকায় মাদক কেনার নামে এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ। জানা যায় দোকানে গিয়ে সেই মহিলার কাছ থেকে মাদক কিনতে চান, অথচ তারপরে তার ঘরে ঢুকে যান এবং শ্লীলতাহানির অভিযোগ ওঠে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে অনিমেষ সরকার, আমাদের প্রতিনিধি। তার থেকে জানতে চাইবো, অনিমেষ, কি হয়েছিল, কিভাবে সেই ভদ্রলোক ভেতরে যায় এবং শ্লীলতাহানির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে? দেখো, এক যুবক তার বাড়ি রায়গঞ্জের বারোদুয়ারিতে, সে ট্রাক্টর ফাইন্যান্সে কাজ করে। পাশে ট্রাক্টরের যে ফাইন্যান্স ট্রাক্টর কিনেছিল তার বাড়িতে কিস্তি চাইতে যায়, কিন্তু তারপরেই কিন্তু পাশে এক মুদিখানা দোকান ছিল, সেখানে খৈনি কিনতে দোকানে যায়। সেই দোকানে কিন্তু যে মহিলা ছিল একাই ছিল বাড়িতে এবং বাড়ির দরজা গেট হালকা খোলা ছিল। সেই সুযোগেই কিন্তু বাড়িতে ঢুকে এবং তাকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। তারপরে কিন্তু সে যখন পালাতে থাকে এবং ওই বাড়ির মহিলা দৌড়ে ওকে ধাক্কা দিয়ে তার যে বাইক ছিল সে বাইকটার চাবি কিন্তু নিয়ে নেয়। তারপরে এলাকার লোকজন কিন্তু খবর পেয়ে কিন্তু ওই ব্যক্তিকে আটক করে এবং বেঁধে রেখে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। সেই ঘটনাকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়গঞ্জের শীষগ্রাম এলাকায়। তবে এই ঘটনায় কিন্তু যে ঘটনা ঘটেছে তাদের বক্তব্য যে ওই এলাকাতে যখন একা মহিলা দোকানে ছিল, সেই খৈনি কিনতে গিয়েই কিন্তু শ্লীলতাহানি করার চেষ্টায় কিন্তু তাকে বেধড়ক লাঠি সোটা দিয়ে এবং মহিলারা কিন্তু তাকে মারধর করা হয়। তারপরে কিন্তু তার যে বাইক নিয়ে যাওয়া হয়েছিল সেই বাইক কিন্তু ওই এলাকার বাসিন্দারা কিন্তু পেট্রোল ধরিয়ে কিন্তু বাইকটাকে কিন্তু জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে পুলিশকে খবর দেওয়া হলে সেই অভিযুক্ত যুবককে কিন্তু পুলিশ উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অভিনন্দন। আরেকটি বিষয় তোমার থেকে জানতে চাইবো, সেই যুবকের কি কোনো পরিচয় বা কিছু পাওয়া গেছে? দেখো, এখন পর্যন্ত পুলিশ তদন্ত শুরু করেছে। তার পরিচয় কিন্তু যেটা স্থানীয় সূত্রে জানা গেছে, তার বাড়ি রায়গঞ্জের বারোদুয়ারি এলাকায়। সে কিন্তু ট্রাক্টরের কিস্তি তুলতে এসেছিলেন, এসে কিন্তু ফাঁকা পেয়ে খৈনি কেনার নাম করে সে বাড়িতে ঢুকে তাকে শ্লীলতাহানি করার চেষ্টা করে। তারপরে কিন্তু ওকে গণধোলা দেয় এবং যে সেখানে বিদ্যুতের পিলার ছিল সেখানে তাকে বেঁধে কিন্তু মারধর করা হয়। এবং আমরা দেখেছি যে শুধু পুরুষরাই নয়, পাশাপাশি মহিলা এবং যাকে শ্লীলতাহানি করার চেষ্টা করে সেই কিন্তু তাকে মারধর করছে, সেই ছবিও কিন্তু দেখা গেছে। তবে এই ঘটনায় কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, কিন্তু পুলিশ সমস্তই কিন্তু তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানা পুলিশ। অভিনন্দন। ধন্যবাদ অনিমেষ। আমরা কথা বলছিলাম প্রতিনিধি অনিমেষ সরকারের সঙ্গে। যেমনটা জানা যাচ্ছে, মাদক কেনার নামে এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, এমনটাই কিন্তু চিত্র উঠে এলো রায়গঞ্জ এলাকায়, যেখানে স্থানীয়রা সেই যুবককে ধরে গণধোলাই দেয়। এমনটাই কিন্তু খবর উঠে এসেছে। চাঞ্চল্যকর ঘটনা রায়গঞ্জ থেকে।